আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা করব অসিলেশনের ফেজার ডায়াগ্রাম হয়েছিল আগের দিন, তারপর থেকে গলা একটু খারাপ তো ভয়েসটা একটু কাটবে। হ্যাঁ, আজকে যে পার্টটা করব সেই পার্টটা জেনারেলি ইজি ওয়ান, ঠিক আছে, কঠিন নয়, সহজ জিনিস। শুরু করো প্রথমে হেডিং দাও বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা আমরা অলরেডি আগে করেছি, সেগুলোকে আমি একবার লিখে দেবো। লেখো ফর্মুলাগুলো। ফার্স্ট ফর্মুলা হচ্ছে f ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এগুলো সব করা। যদি তোমার মনে হয় যে এর মধ্যে কোনোটা করানো হয়নি তাহলে আমায় বলবে, আমি আবার করে দেখাবো আরেকবার, ঠিক আছে? চলো, নেক্সট ফর্মুলা a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তোমাদেরকে আমার প্রথম কোশ্চেন, ওমেগার ভ্যালু কত কে বলবে? আর না না, 2πn তো ঠিক আছে, ওটা তো ঠিক আছে। আমি এখান থেকে চাইছি, কে দিয়ে চাইছি? ওমেগার ভ্যালু রুট ওভার কে বাই এম। খাতাগুলো দেখো, করানো হয়েছিল আগে, তাই না? হ্যাঁ, রুট ওভার কে বাই এম এখান থেকে। আচ্ছা, তোমরা যেটা বললে সেটাকে এখানে যদি আমি অ্যাড করি, এটা বললে তোমরা, এটা তো জানে সবাই, এটা নতুন না অসিলেশনে, তো এটা নতুন, এটা তো জানোই তোমরা। এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার বাবা? চলো, নেক্সট ফর্মুলা ছিল v ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। করানো হয়েছিল, মনে পড়ছে সবার? আচ্ছা, এবার এটার সাথে একটা জিনিস মনে রাখতে বলেছিলাম, তোমরা মনে করার চেষ্টা করো। এরকম একটা কিছু ছিল, মনে পড়ছে কিছু? অনেক অঙ্ক এখান দিয়ে হয়েছিল, অনেক অঙ্ক। মনে পড়ছে কিছু? কি রে, ভি দিয়ে ভি ম্যাক্স এভরিথিং করা হয়েছিল। এটা এখানে বলছি না, এখানে এসব দরকার নেই, কারণ এখানে জেনারেলি ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাবে। নেক্সট যেটা বলবো, এটা একটু শেখা, ডেরিভেটিভ জানো কিনা সেটার জন্য। এক্স এর ইকুয়েশন আমরা লেখা শিখিয়েছিলাম, এ ফেজার ডায়াগ্রামে করেছি, এমনিও করেছি, দেখিয়েছিলাম। এ সাইন ওমেগা টি প্লাস ফাই। মনে পড়ছে সবার? কি রে? আচ্ছা, এটা কি কি হতে পারে একটু বলে দিই। আমি এখান থেকে, এটাই বেশি পপুলার তাই এটা ধরে এগোচ্ছি। কি কি হতে পারে? সাইনটা কস হতে পারে। মনে পড়ছে এই ছবিটা? মনে পড়ছে কি রে? এইসব করে সব বলেছি। হ্যাঁ, এখান থেকে এটা জিরো ছিল, এদিকে গেলে এক্স ইকুয়াল টু এক্স সাইন ওমেগা টি, এদিকে ছিল মাইনাস এ সাইন ওমেগা টি, এদিক থেকে এদিকে গেলে এ কস ওমেগা টি, এদিকে গেলে মাইনাস এ কস ওমেগা টি। মনে পড়ছে সবার? তো এটা কসও হতে পারে, সেটা অঙ্কে ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে শুনে নাও। যদি ইনিশিয়াল পয়েন্ট থেকে বলে তাহলে সবসময় কি হবে? সাইন। আর যদি এক্সট্রিম পয়েন্ট থেকে বলে তাহলে কি হবে? কস। এদিক থেকে এদিকে গেলে প্লাস, এদিক থেকে এদিকে গেলে মাইনাস, এদিক থেকে এদিকে গেলে প্লাস, এদিক থেকে এদিকে গেলে মাইনাস। সব করানো ছিল এগুলো আগে, ওগুলো একবার দেখে রাখবে। ক্লিয়ার সবার এত অবধি? চলো, নেক্সট ভেলোসিটি। এটাকে আমরা লিখতে পারি dx বাই dt। বাবা আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি, আশা করব সবাই জানো, ডেরিভেটিভ ক্লাস 11-এ শেখা। এ ওমেগা সাইনটা কি হয়? সাইনটা কি হয়? কস হয় না মাইনাস কস হয়? সাইনের ডেরিভেটিভ কস হয়। তাহলে কস যা আছে পুরোটা। ক্লিয়ার আইডিয়া সবার? এটাও শিখিয়েছিলাম, প্লাস হয়, এটাও মাইনাসও হতে পারে, এটাও দেখানো হয়েছিল। ক্লিয়ার? তারপরে অ্যাক্সিলারেশনের ফর্মুলা।
আরেকবার ডেরিভেটিভ হবে, কসের ডেরিভেটিভ ওমেগা, টি এর সামনে ওমেগা আছে, ওমেগাটা বাইরে বেরোবে। তোমরা জানো কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাই মাইনাসটা আগে দিয়ে দিলাম, সাইন ওমেগা টি প্লাস ফাই। এগুলো একটু দেখে রাখো, কাজে লাগবে। ক্লিয়ার সবার এত অবধি? নেক্সট, এবার যে জিনিসটা আমরা করবো সেটা একটু শিখবো। তাকাও এদিকে, আমাকে বলো, এটা মুছে দিলাম। হ্যাঁ, আমাকে বলো এই টার্মটাকে কি বলে, ভালো করে দেখে বলো, এই টার্মটাকে কি বলে? এই টার্মটাকে বলে সাইন বা কসের পর যা থাকবে টোটালটাকে বলে কি বলে? ফেজ। টোটালটাকে বলে ফেজ। ক্লিয়ার আইডিয়া? এর মধ্যে ভালো করে তাকাও, তাহলে ফেজ কি? ফাই দিয়ে ডিনোট করে, তাহলে ফাই হচ্ছে ওমেগা টি প্লাস ফাই, মাইনাস ফাই হতে পারে, যা ইচ্ছে। এর মধ্যে টি এর জায়গায় জিরো বসালে ফাই কত হবে? ফাই টি এর জায়গায় জিরো বসালে কত হবে? সরি, ওটা ফাই আছে না, সরি আমি একটু ভুল করেছি। ফেসকে আর ফাই দেওয়া যাবে না, থিটা দিলাম ফেসকে। তাহলে বলো কত হবে? ফাই হবে। একে বলে ইপক অর ইনিশিয়াল ফেজ। তাহলে যখনই তোমাকে কেউ কোশ্চেন করবে হোয়াট ইজ ইনিশিয়াল ফেজ, কি করবে? ফেজ যেটা, সেখানে টি এর জায়গায় জিরো বসাবে, তাহলে যেটা অ্যান্সার আসবে তারই নাম হবে ইপক অর ইনিশিয়াল ফেজ। ফেজ কনস্ট্যান্টও বলতে পারো, একই ব্যাপার, ফেজ কনস্ট্যান্টও বলতে পারো, বলে অনেক। ক্লিয়ার সবার এত অবধি? বোঝা? ব্যাস এইটুকুন, হ্যাঁ এইটুকুনই আমার শেখানোর ছিল। এবার আমরা অঙ্ক দেব। চলো, আজকের প্রথম অঙ্ক একটু বেসিক অঙ্ক করে নিয়ে তারপর ইয়ারের অঙ্ক করবো। আজকে ভালোভাবে ইয়ারের অঙ্ক করবো। চলো, বলেছে ফার্স্ট কোশ্চেন কি বলেছে? টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, amplitude is equal to 5 centimeter. Write down the equation of its motion. Equation of its motion, যেটাকে আমরা লিখলাম না, x is equal to a sin omega t plus phi বা x is equal to a cos omega t plus phi, যাই লিখি না কেন ওটাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন। ক্লিয়ার? আর কি বলেছে? what will be the displacement and velocity of the particle of 1.5 second of the start of motion, assume that the particle is moving from its mean position. খুব ইম্পর্টেন্ট কথা, from its mean position. কোশ্চেন ক্লিয়ার সবার? সলভ করব, একদম সহজ। এই অঙ্কটা
সব থেকে বড় কি পয়েন্ট এই লাইনটা, তোমরা ধরতে পারছো কেন স্যার এই কথাটা বললো? কেন? মিন পজিশন থেকে যদি স্টার্ট হয় তাহলে কি হবে? x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ফাই হবে, না x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t হবে? x ইকুয়ালস টু a sin ওমেগা t। ভেরি গুড, মনে পড়ছে আগের দিন করানো হয়েছিল a sin ওমেগা t হবে। ক্লিয়ার? তোমরা সবাই শোনো, ভালো করে শোনো, তোমরা সবাই শিখে গেছো যে যদি ওটা a/2 থেকে স্টার্ট হয় তাহলে কিভাবে করতে হয় ফেজার ডায়াগ্রামে, মনে পড়ছে? অথবা a/√, মনে পড়ছে? আগের দিনের ভিডিও দেখো, যারা জানো না আগের দিনের ভিডিও দেখবে, তাহলে দেখবে আমি করেছিলাম। এই ছিল, মনে করো এখান থেকে স্টার্ট হলে কি ঘটবে, এটা a/2 থেকে স্টার্ট হলে কি ঘটবে, a/√2 থেকে হলে কি ঘটবে, এভরিথিং সবকিছু করে দেখানো হয়েছিল। ক্লিয়ার? সবার বোঝা গেছে? চলো তাহলে এখানে আমাকে বলো এর জায়গায় কত বসাবে? 5। আচ্ছা 5 সেন্টিমিটার আছে, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। অপশানে এটা কিরকম থাকবে তার উপর ডিপেন্ড করবে, বুঝলে? কিরকম? তাকাও এদিকে, অপশানে এরকমও থাকে, দেখো এরকম লেখা থাকে, জানো 5 সেন্টিমিটার। আর কোনো কোনো জায়গায় এটাকে এরকম লেখে 5 সেন্টিমিটার মানে কত মিটার? 0.05, 5/100, তাহলে 0.05। তাহলে যেটা ইচ্ছা হতে পারে ওটা অপশন দেখে ডিসাইড করবো আমরা। সাইন ওমেগার জায়গায় কি লিখতে পারি? 2π/t। টি কত? 2, মানে পাই হয়ে যাবে নাকি? সাইন পাই টি। দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন। বলো সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার তোমাকে বলেছে এর ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটি। ভেলোসিটি পরে, আগে বার করো ডিসপ্লেসমেন্ট। কখন বলেছে? যখন টাইম 1.5 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় 1.5 বসাবো, x ইজ ইকুয়াল টু 0.05। মাথায় একবার মিটারে করছে, এটা সেন্টিমিটারে হতে পারে, ওটা অপশন দেখে ডিসাইড করবে। পাই টি, টিকে কি লিখবে শেখো, শেখো। 1.5 লিখতে পারো, বাট ক্যালকুলেশনের সুবিধার জন্য 1.5কে আমরা 3/2 লিখতে পারি, তাই না? তাহলে অ্যান্সার বেরোচ্ছে x ইজ ইকুয়াল টু 0.05 সাইন 3π/2। কে আমাকে বলবে সাইন 3π/2 এর ভ্যালু কত? সাইন, ভেরি গুড, সাইন 3π/2 এর ভ্যালু -1। সাইন 3π/2 এর ভ্যালু -1। সবার জানা কিভাবে হয়? কিভাবে হয় জানা? এটাকে লেখা যায় পাই প্লাস π/2। ক্লিয়ার? তো ওইভাবে করে করা যায়। তাহলে আমি সাইন 3π/2 এর জায়গায় যদি -1 লিখি তাহলে অ্যান্সার হবে -0.05 মিটার। বলো বুঝলে কিনা সবাই? শিখে গেছো? স্যার এখানে মাইনাসটা কি বোঝায়? কেন মাইনাস কি বোঝাবে? এই যে দিকে তাকাও, এটা যদি x হয় তাহলে এই দিকটাকে বলে প্লাস x, এই দিকটাকে বলে -x, তাই না? কিরে, এই তো পেন্ডুলাম, এই দিকটা প্লাস x, এই দিকটা -x, তাই না? ক্লিয়ার? একটু ভাববি, একটু ফিল করবি, ফিলও করা যাবে, অস্বাভাবিক কিছু নাকি তোরা। এদিকে তাকা, টাইম পিরিয়ড কত বলেছে? 2 সেকেন্ড। তাহলে দেখ, ও বললো বলে ফিল দিয়ে একটু দেখাল, তার মানে এখান থেকেই গেল, আবার এই এলো, আবার এই গেল, আবার এই এলো, হ্যাঁ কি নয় বলো?
ভালো করে শুনবি। এখান থেকে এখানে যেতে যা টাইম লাগবে এখান থেকে এখানে ফিরতেও সেম টাইম। হ্যাঁ মনে পড়ে আমরা করেছিলাম 0 থেকে a/2, আর একটা ছিল a/2 থেকে মনে পড়ছে একটা t/6 আর একটা t/12 বেরিয়েছিল, মুখস্থ করে নিতে বলেছিলাম। কি রে দেখ, এদিকে এখান থেকে এদিকে গেলি, আবার এখান থেকে এদিকে এলি, আবার এখান থেকে এদিকে গেলি, এখান থেকে এদিকে এলি, কভাগে ভাগ করলি? 4 ভাগে। তাহলে এখান থেকে এখানে যেতে হাফ লাগবে, এখান থেকে এখানে আসতে আরো হাফ, তার মানে কত সেকেন্ড হলো? 1 সেকেন্ড। তার মানে বলেছে কত? 1.5 সেকেন্ড। তাহলে এখান থেকে এদিকে যাবে না? কি বুঝলো? নেগেটিভ। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আরো ফিল করে নে, আরো ফিল করে নে। দেখ অঙ্কটা ভালো করে ফিল করলে মুখে মুখে হয়ে যায় আবার। দেখ এখান থেকে এখানে যেতে হাফ সেকেন্ড, এখান থেকে এখানে ফিরতে আরো হাফ, মানে টোটাল 1 সেকেন্ড। এখান থেকে এখানে যেতে আরো হাফ, কত হলো? 1.5 সেকেন্ড। তাহলে 1.5 সেকেন্ডে এখানেই থাকবে। এটা কি অ্যামপ্লিটিউড? অ্যামপ্লিটিউড যা, তাই অ্যান্সার এসছে। দেখ কি রে, বুঝতে পেরেছিস কিছু? তো ফিলও করা যায়। চলো আচ্ছা, আর কি বাকি আছে? মানে ভেলোসিটি বাকি আছে, একটু মুছতে হবে দাদা। ভেলোসিটি বাকি আছে, এটা মুছলাম। কেউ আমাকে দেখে বলে দেওয়া উচিত, আমি এক্ষুনি যে কনসেপ্ট দিলাম তা দিয়ে কেউ বলতে পারবে ভেলোসিটি কত হবে? আমি এক্ষুনি যে কনসেপ্টটা দিলাম, কোন কনসেপ্টটা? এই যে এইটা মনে হচ্ছে না, ফিল করলে যেটা, তা দিয়ে কেউ বলতে পারবে ভেলোসিটি কত হবে? অঙ্ক না করে। অঙ্ক করে তো সবাই বলবে। বলবে? আচ্ছা হিন্টস দিচ্ছি। এখানে গেল, এই পয়েন্টে ভেলোসিটি কত হয়? 0। আবার এলো, এখানে ভেলোসিটি, এখানে ভেলোসিটি, আবার এখানে ভেলোসিটি। স্যার ভেলোসিটি স্যার ভিডিও পজ হয়ে গেছে। 0 হবে। শেখালাম না এই পয়েন্টটায় আসবে, তাহলে ভেলোসিটি কত আসবে? 0 আসবে না? কি বুঝলি? সরি, বুঝেছিস সবাই? আচ্ছা যারা বুঝিসনি, ভিডিওটা পজ হয়ে গেছে। বললাম ভেলোসিটি 0 হবে ছবি দেখে। হ্যাঁ স্যার। এবার যারা বুঝিসনি, 1 মিনিট তারা একটু নড়ছে, তারা তারা কি হলো? তাহলে সবাই বুঝতে পারলে কিভাবে বললাম 0 হলো। এবার এটা করে দেখাচ্ছি। হ্যাঁ এখান থেকে, এখান থেকে এই টার্মটা থেকে ভেলোসিটি কিভাবে বার করবে? তাকে এক্ষুনি শেখালাম। v হবে dx/dt, এ ওমেগাটা বাইরে আসবে, সাইনটা হবে cos ওমেগা t। ক্লিয়ার? এবার ভ্যালু বসাবে। এ মানে কত? আমি সেন্টিমিটারই রাখছি, ঠিক আছে? তাহলে 5, ওমেগার জায়গায় কত বসাবো? 2π/t, t কত? 2, মানে পাই হবে, পাই cos ওমেগার জায়গায় পাই টি। আচ্ছা টি এর ভ্যালু কত বলে দিয়েছে? 1.5, মানে কত? 3/2, তাহলে দাঁড়াবে 5π cos 3π/2। cos 3π/2 এর ভ্যালু কত? cos 3π/2 এর ভ্যালু 0, তাহলে অ্যান্সার হবে 0। ক্লিয়ার? সবাই শিখে গেছো? স্যার এই কনসেপ্টটা একবার বলবেন যে অঙ্ক না করে যেন বলে দিচ্ছিল। হ্যাঁ অঙ্ক না করে এখানে এটা বলা গেল, তার কারণ কি? তার কারণ 1.5 সেকেন্ড এমন ভ্যালু দেওয়া হয়েছে। এখান থেকে টোটাল বলেছে টাইম পিরিয়ড 2 সেকেন্ড, তার মানে এখান থেকে একবার এদিকে গেল, একবার এদিকে এলো, আবার এদিকে গেল, আবার এদিকে গেল। কভাগে ভাগ করলাম আমরা? 4 ভাগে। তাহলে 2 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? এক একটা পার্ট হাফ করে হয়। তাহলে এখান থেকে এদিকে গেল যখন হাফ সেকেন্ড,
আবার এখান থেকে এখানে এলো মানে হাফ আর হাফে 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে গেল মানে 1.5 সেকেন্ড, তার মানে 1.5 সেকেন্ডে এখানে থাকবে, তাহলে এটা নেগেটিভ পার্ট না, হ্যাঁ স্যার। সেটাও বেরিয়ে গেল, ভেলোসিটিও দেখে বলে ফেললাম। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো এর পরের অঙ্কটা এর উল্টো অঙ্ক, মানে এর উল্টো অঙ্ক মানে এই ভ্যালু দিয়ে দেবে, দিয়ে এবার বলবে এইসব সব বার করো। চলো করে ফেলো, সহজ পার্ট একদম। লেখক পরের অঙ্ক। পরের অঙ্ক বলেছে x is equal to 5.0 মিটার cos 2 pi rad per second into t plus pi by 4। ক্লিয়ার? দেখো কিভাবে দিয়েছে, দেখতে পাচ্ছ ইউনিট সহ দিয়েছে। এবার বলেছে ফার্স্ট কোশ্চেন, আমি একটা একটা করে বলবো, তুমি অ্যান্সার বলতে থাকো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখে, অ্যামপ্লিটিউড কত বলে ফেলো তাড়াতাড়ি। 5 মিটার, একদম সহজ, 5 মিটার, ইউনিট লিখবে 2 নম্বর। আচ্ছা 2 নম্বর বলেছে ওমেগা কত, ভেরি গুড, 2 পাই। ক্লিয়ার সবার? বুঝতে পারছো তো দেখে কিভাবে হচ্ছে? এই দেখো এটাকে x ইজ ইকুয়াল টু, ভাবো না, a cos ওমেগা t প্লাস ফাই, তাই না? ক্লিয়ার? তাহলে অঙ্ক হয়ে যাবে। 3 নম্বর, 3 নম্বর বলেছে ফ্রিকোয়েন্সি কত হবে। ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি? n is equal to omega is equal to 2 pi n, তাহলে n is equal to omega by 2 pi, তাহলে অ্যান্সার কত হবে? 1 হার্টজ নাকি? ক্লিয়ার? আচ্ছা টাইম পিরিয়ড, টাইমের ফর্মুলা কি হবে? 1 বাই টি, ওখান থেকে করতে পারো বা এখান থেকে 1 বাই টি, n মানে হচ্ছে 1 বাই টি, তাহলে টি হবে 1 বাই n, তাহলে কত হবে? 1 সেকেন্ড। ক্লিয়ার? 5 নম্বর বলো ইনিশিয়াল ফেজ কত, দেখি এটা কে বলতে পারে? পাই বাই 4 বলবে না, বলবে প্লাস পাই বাই 4। ক্লিয়ার? যদি মাইনাস থাকতো তাহলে বলবে মাইনাস পাই বাই 4। ঠিক আছে? আবার ভিডিও পজ হয়ে গেছে। আচ্ছা এবার বলেছে 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখো দেখি আর কত বলবো তোমরা। at t is equal to 1.5 second calculate its displacement and velocity। ডিসপ্লেসমেন্ট বার করো, ভেলোসিটি বার করো, আগের অঙ্কটার মতো একদম এক্স্যাক্টলি। ক্লিয়ার? করে ফেলো কি হবে দেখো। আচ্ছা এখানে আমরা বসাবো তাহলে x is equal to 5 cos 2 pi, t এর জায়গায় বসাবো 3/2, 1.5 মানে কি 3/2 প্লাস পাই বাই 4, 2 কাটবে, x হবে 5 cos 3 pi প্লাস পাই বাই 4। বলো সবার ঠিক আছে কিনা? ক্লিয়ার? আচ্ছা বলো আমাকে cos 3 pi প্লাস পাই বাই 4 কি হবে? কি লিখতে পারি? cos 3 pi প্লাস পাই বাই 4 তাকে লিখতে পারি 5 মাইনাস cos পাই বাই 4। 3 pi প্লাস পাই বাই 4, তাই তো নাকি? তারপরে কোন কোয়াড্রেন্টে পড়ছে? বোঝ ভালো করে, বোঝ, বল এটা কত?
পাই, বলের আবার কত 2 পাই, আবার কত, তাহলে এখানে বললো প্লাস আছে, তাহলে এখানে পড়ে গেল কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, অল সাইন 10 3 পাই, cos পাই থাকলে cos cosই থাকে, cosই লিখেছি -π/4 করে দিয়েছি, সিম্পল থিং, ক্লিয়ার একদম। আচ্ছা এখন একটু বুঝবো cos π/4 এর ভ্যালু বলতে হবে বাবা, এটা কিন্তু একটু অন্যরকম, 5 - cos π/4, তাই না, মানে 5 - cos π/4 নয়, এই বা ঝামেলা যদি হয় এই মাইনাসটাকে বাইরে দিয়ে নালে বাবা, এবার ঠিক আছে, কত হবে cos π/4 কত, 1/2 ইউনিট কি হবে, মিটার, দিস ইজ দ্য অ্যান্সার, ক্লিয়ার সবার। এবার ভেলোসিটিও বার করতে হবে আমাদের, না? আচ্ছা দেখো দেখি এখান থেকে ভেলোসিটি করলে কি হবে, dx/dt 5 কেন 0 কেন ভাবো, এইভাবে করলে কি ওটা পড়বে, টাইম পিরিয়ড কত বেরিয়েছিল, 1 সেকেন্ড, তাহলে আগেরটা টাইম পিরিয়ড কত ছিল 2 সেকেন্ড, তাহলে কি এক জায়গায় পড়বে, তাহলে না, তাহলে কিভাবে হচ্ছে, দিকে রাখ, এই ছিল, এই গেল, এই এলো, এই গেল, এই এলো, টোটালটা 1 সেকেন্ড, তাহলে এখানে প্রত্যেকটা যেটা কত 1/4, এটা 1/4, এটা 1/4, এটা 1/4, তাই তো নাকি, তাহলে কোথায় হচ্ছে, কিন্তু এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট হচ্ছে সেটা কোনটা, হ্যাঁ সরি আমি ভুল করেছি, সরি, এটা বলেছে cos বলেছে না, তাহলে cos বলেছে মানে এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এই, তারপরে কি এই, তারপরে এই, তারপরে এই, আবার হলো অবধি, তাহলে ওই একই আবার 1/4 করে, তাহলে 1/4 করে যদি হয় তাহলে 1.5 এ এটা এন্ডে হবে না, যদি এন্ডে হতো তাহলে x এর ভ্যালু অ্যামপ্লিটিউডই বেরোতো, সেটা তো বেরোয়নি, তাহলে এন্ডে যদি না হয় ভেলোসিটি 0 হতে পারে, তাহলে কি হবে, বোঝা গেছে তো, তখন অঙ্ক দিয়ে করতে হবে, ভয়ের তো কিছু নেই, আমরা অঙ্ক জানি, বলো পড়ো, cos π মানে 2 π সামনে আসবে, cos এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন, তাহলে সামনে একটা মাইনাস হবে নাকি, যা আছে তাই বসবে, sin 2πt প্লাস π/4, তাহলে -10π sin 2π কে যায় কত বসাবো 3/2 প্লাস π/4, 2 কাটবে, -10π sin 3π প্লাস π/4, বলো সবার ক্লিয়ার কিনা, আবার করবে একইভাবে, পারবে তো একইভাবে, 3π প্লাস π/4 কোন কোয়াড্রেন্টে পড়ে, থার্ড কোয়াড্রেন্টে, বললাম তো এক্ষুনি থার্ড কোয়াড্রেন্টে পড়ে, পাই আছে তার মানে সাইন 3π মানে সাইনই থাকবে, অল সাইন 10 মানে মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 10π sin π/4, তার মানে অ্যান্সার হবে 10π/√2 মিটার পার সেকেন্ড, বলো বুঝলি কিনা সবাই, ক্লিয়ার, তাহলে এরকম টাইপের যা অঙ্ক দেবে পারবে। আচ্ছা ধরো আমি দিইনি এখানে, তবু বলে দাও তো বাবা, অ্যাক্সিলারেশন বার করতে পারবে, আরেকবার ডেরিভেটিভ করবে, করে দেখাতে হবে না, পারবে, এরকম টাইম দিয়ে দেবে, ভ্যালু বসিয়ে দেবে, এরকম টাইপের কোশ্চেন পত্র এখান থেকে আসবে, ক্লিয়ার, শিখে গেছো সবাই। চলো এবার আজকের যেটা ইম্পর্টেন্ট টপিক, মানে যেটা তুমি শিখবে কিছু, সেটা বলি, তার নাম হচ্ছে এনার্জি অফ অ্যান এসএইচএম। খুব এখান থেকে এই পার্টগুলো সোজা পার্ট যেটা আমরা এখনই করলাম, এবার আমরা যেটা করছি এটাতে একটু স্টুডেন্টদের প্রবলেম হয়, সেই প্রবলেম যাতে না হয় তার জন্য ভালো করে এখানটা কনসেন্ট্রেট করো, হেডিং দাও এনার্জি অফ এসএইচএম। এনার্জি মানে আমরা এখানে কি কি এনার্জি বোঝাচ্ছি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি।
ডাইরেক্ট করে বার করি প্রথমে কাইনেটিক এনার্জি। আচ্ছা, ভালো করে শিখবে সবাই, শুনবে ভালো করে। বলেছিলাম এরকম ভাবে পড়ানোর সময়, ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ানোর সময়, কাইনেটিক এনার্জি ভালো লোক। কেন ভালো লোক? কাইনেটিক এনার্জি যদি কোনো বডি মোশনে থাকে তাহলে তার কাইনেটিক এনার্জি থাকবেই, ক্লিয়ার? কিন্তু পোটেনশিয়াল এনার্জি ভালো লোক নয়। কি ফোর্স হলে পোটেনশিয়াল এনার্জি থাকে? কনজারভেটিভ ফোর্স হলে, আদারওয়াইজ পোটেনশিয়াল এনার্জি থাকেই না। যেমন ফ্রিকশন, নন কনজারভেটিভ ফোর্স। ফ্রিকশনে কোথাও আমরা পোটেনশিয়াল এনার্জি পড়িনি। সব বলবো এক এক করে, আপাতত কাইনেটিক এনার্জি করে ফেলি। আজকে আমরা লিখেছিলাম ভি এর ফর্মুলা ছিল ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কাইনেটিক এনার্জি ফর্মুলা হবে হাফ এম ভি স্কোয়ার। সিম্পল থিং, ভ্যালু বসিয়ে দাও। কত হবে বলো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সবার ক্লিয়ার এত অবধি? সাথে সাথে আবার কোশ্চেন করার একটা, দেখি উত্তর দিয়ে দাও। ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? কে বাই এম? আরে 2π/t আর 2πn তো সবাই জানো। k/mটা বারবার বলছি, বাই চান্স যদি এখান থেকে অঙ্ক দেয় তার জন্য। ওমেগা হচ্ছে √k/m আর ওমেগা স্কোয়ার হচ্ছে k/m, তাই তো? আমি আর এখানে k/m বসাচ্ছি না। আচ্ছা বসাবো, তাহলে আর একটা ফর্মুলা হয়ে যাবে। কি হবে? হাফ এম বসানোটা k/m স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। k/m কি হয়ে যাবে? m কি হবে? তাহলে কি করে থাকবে? এটা আরেকটা ফর্মুলা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এটা বাদ দাও, শিখে গেছো, লিখে রাখো ওটা তোমরা, আমি এখানে বাদ দিলাম, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো, ভালো করে দেখো বাবা, when x is equal to 0, পরীক্ষার কোশ্চেন বলছি, নিটে আসা কোশ্চেন, মুখে মুখে শিখিয়ে দেবো অ্যান্সার দেওয়া। বলো when x is equal to 0, বলো কাইনেটিক এনার্জি কত হবে? হাফ, বা এখান থেকে হাফ ই ওমেগা স্কোয়ার স্কোয়ার। আমি কি বলতে পারি বাবা এটা ম্যাক্সিমাম ভ্যালু হবে? ম্যাক্স নাকি? when x is equal to প্লাস মাইনাস এ, x এর জায়গায় প্লাসে বসাও বা মাইনাসে বসাও, বলো কত হবে? জিরো হবে। আরে এটা তো হওয়ারই ছিল, ফিল করো বা ছবি দিয়ে তাকাও, মনে পড়ে এরকম ছবিটার কথা? এক্ষুনি তো বললে আমার, আরে তো আগেও পড়েছো কতবার। এই পয়েন্টে ভেলোসিটি কি হয়? ম্যাক্সিমাম হয়। কারণ মনে আছে তার ফর্মুলা, সেটাও শিখিয়েছিলাম, মনে রাখতে হবে। ওমেগা এ, এ ওমেগা বা ওমেগা এ। এই দেখো মেরা হাফ ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার, তাহলে হবে কি হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার এরকম হয়ে গেছে। এই পয়েন্টে ভেলোসিটি কত হয়? এই পয়েন্টে কত হয়? আমি কি বললাম? প্লাসে মাইনাসে জিরো বললাম। কি কোশ্চেন দিয়েছে শোনো আগে। বলেছে একটা সিম্পল হারমোনিক মোশনের ম্যাক্সিমাম, আচ্ছা এটা তাহলে কি হবে? মিনিমাম নাকি রে? হ্যাঁ, আচ্ছা বলো আমাকে, বলো আমাকে, বলো আমাকে, এদিকে তাকাও, বলো আমাকে, মিনিমাম কাইনেটিক এনার্জি হতে পারে কিনা? এই সরি, নেগেটিভ কাইনেটিক এনার্জি হতে পারে না? কাইনেটিক এনার্জি কি আছে? স্কোয়ার আছে, এম নেগেটিভ হতে পারে না, ভি স্কোয়ার আছে, তাহলে অপশন কি হবে? পজিটিভ। আচ্ছা তাহলে এটা মিনিমাম বলতে পারি। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আর মিনিমাম হওয়ার মধ্যে টাইম কত? কাইনেটিক এনার্জি ফার্স্ট ম্যাক্সিমা এন্ড ফার্স্ট মিনিমা হওয়ার মধ্যে টাইম কত? অপশন ছিল টি, টি/4, টি/2, 2t, এরকম অপশন ছিল। বলো দেখে বলো, নিটের কোশ্চেন। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমা আর মিনিমা কনজিকিউটিভ, তো ম্যাক্সিমা তারপর আবার মিনিমা কনজিকিউটিভ, এই দুটোর মধ্যে টাইম কত? টাইম 3/4। ভেরি গুড, ভালো বুঝলে। এখান থেকে এখানে একবার গেল, আবার এলো, আবার গেল, আবার এলো, টোটালটা কত?
টি, তাহলে একবার যেতে কত টাইম লাগবে? তাহলে ম্যাক্সিমা থেকে মিনিমামে কত টাইম লাগবে? দ্যাটস কনসেপ্ট। ক্লিয়ার আইডিয়া? তাহলে নোট বলে লেখো, মুছে দিলাম এগুলো সব। নোট বলে লেখো, প্রথম আজকে যেটা তুমি শিখলে, এই ছবিটা এঁকে রাখলেই তো হয় নাকি? এই ছবিটা এঁকে রাখো আর লেখো টাইম বিটুইন কনজিকিউটিভ ম্যাক্সিমা and minimum kinetic energy is equal to T/4. This is the answer. ক্লিয়ার? সবাই শিখে গেছো? পরীক্ষা কোশ্চেন, নিটের কোশ্চেন এটা। ক্লিয়ার? এগোবো? খুব সুন্দর কোশ্চেন, পরের কোশ্চেন দিচ্ছি। আইআইটি মানে জেই অ্যাডভান্স 2017 এর কোশ্চেন, খুব বেশি আগের নয়। জেই অ্যাডভান্স 2017 এর কোশ্চেন। আমি আশা করব তোমরা সবাই উত্তরটা দিতে পারবে। জেই অ্যাডভান্স 2017 এর কোশ্চেন বলেছে at t is equal to 0 particle is in equilibrium position. Equilibrium position এর আরেক নাম mean position. Equilibrium position. Which one is kinetic energy versus T? Which one is kinetic energy versus T? গ্রাফ বুঝেছো তো? চারটা অপশন আছে, চারটা অপশন আমি তোমাকে দিচ্ছি। আমি আশা করবো তোমরা উত্তর দিতে পারবে। দেখ, ফার্স্ট অপশন দিয়েছে এটা, এই বরাবর দিয়েছে কাইনেটিক এনার্জি, গ্রাফটা দিয়েছে এরকম, এই বরাবর দিয়েছে টি, এটা দিয়েছে T/2, এটা দিয়েছে T/4, এটা দিয়েছে টি। সেকেন্ড অপশন দিয়েছে এটা, এটা দিয়েছে T/T শুধু টি, এটা দিয়েছে T/2, এটা দিয়েছে 2T, এই বরাবর কাইনেটিক এনার্জি, এই বরাবর টাইম। ক্লিয়ার দুটো গ্রাফ? থার্ড গ্রাফ, সরি, থার্ড গ্রাফ, এই এই এটা দিয়েছে T/2, এটা দিয়েছে টি, এই বরাবর টি, এটা কাইনেটিক এনার্জি। লাস্ট গ্রাফ, এটা দিয়েছে টি, এটা দিয়েছে T/4, এটা দিয়েছে T/2, আর এটা দিয়েছে টি। হ্যাঁ, ভালো করে বাবু, ভালো করে অ্যান্সার আমি কিছুক্ষণ আগে বলে এলাম। করবো? পুরোটাই দেখে উত্তর হয়ে যাবে। করি বলি। দেখো, এই ছবিটা আশা করবো সবার মনে আছে, এক্ষুনি তোমরা করলে। এটা মনে রাখলেই তো হয়ে যায় না? ও স্যার ডিএটা হবে, ডিএটা। ভেরি গুড। ছবিটা কি? এইখানে বলো কাইনেটিক এনার্জি কি হয়? ওটা কাইনেটিক ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভি, আর ভেলোসিটি করার দরকার নেই। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তার ভ্যালু পারবে তো? ভ্যালু পারবে তো তার? আচ্ছা, এখানে কাইনেটিক এনার্জি 0, এখানে 0। কোথা থেকে স্টার্ট হয়েছে বলেছে? আচ্ছা, আরেকটা কথা ছিল, এখান থেকে যেতে কত টাইম লাগে? আসতে কত টাইম লাগে? T/4। আবার যেতে কত টাইম লাগে? আবার আসতে কত টাইম লাগে?
এটাই তো লজিক ছিল, ব্যাস এইটুকু মনে রাখলেই তো গল্প শেষ হয়ে যায়। চলো, কোথা থেকে স্টার্ট হয়েছে? মিন পজিশনে কাইনেটিক এনার্জি কি? তাহলে এটা হবে না, এটা হবে না, কারণ মিন পজিশনে 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে একটা ভালো কথা, ম্যাক্সিমাম থেকে মিনিমাম হতে কত টাইম লাগে? ম্যাক্সিমাম থেকে মিনিমাম হতে কত টাইম দিয়েছে? তাহলে হবে এটা, ম্যাক্সিমা থেকে মিনিমা হতে কত টাইম লাগে? T/4 দেওয়া আছে, দেখো মিলিয়ে রাখো আবার সব সেম। T/4 আবার T/4 মানে টোটাল T/2, T/2 তে ম্যাক্সিমা আবার সো অন চলতে থাকে। সো দিস ইজ দ্য কারেক্ট কোশ্চেন। দেখতে পেয়েছো কিভাবে কোশ্চেন এসেছিল? বোঝা গেছে সবার? চলো পরের কোশ্চেন। এবার আমরা যার উপর দাঁড়িয়ে কনসেপ্টটা করব তার আগে আমরা পোটেনশিয়াল এনার্জিটা একটু শিখে নেব, তারপর আবার ব্যাক করে কিছু ইয়ারের কোশ্চেন করব, করে এই পার্টটা পুরোটা কমপ্লিট করব আজকেই। চলো আমাকে বলো, ভালো করে দেখো, আমাকে বলো এই যে অসিলেশন আমরা পড়া শুরু করেছি বা আজকের ক্লাসও একদম যখন শুরু করেছিলাম প্রথম, তাতে যে ফোর্সটা হয় সেই ফোর্সের ফর্মুলা কি? ভেরি গুড, মাইনাস kx। এই ফোর্সটাই তুমি আবার কোথায় দেখেছিলে? ক্লাস 11-এ। ভেরি গুড, স্প্রিং এ। তাহলে স্প্রিং কি ফোর্স? কনজারভেটিভ ফোর্স। তাহলে সিম্পল হারমোনিক মোশনের ফোর্সটাও কি ফোর্স? কনজারভেটিভ ফোর্স। তাই এখানেও পোটেনশিয়াল এনার্জি বার করা যাবে। বোঝা গেছে? আচ্ছা, তো পোটেনশিয়াল এনার্জি ভালো করে শুনবে, এই পয়েন্টগুলো ওয়ার্ক পাওয়ার এনার্জিতে বারবার বলা হয়েছে। পোটেনশিয়াল এনার্জি at a particular point, পার্টিকুলার পয়েন্ট লেখার দরকার নেই, একটা পয়েন্ট করো, ইজ নট ডিফাইন্ড। একটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ডিফাইন্ড নয়। কি ডিফাইন্ড? কি ডিফাইন্ড? একদম বাজে হয়ে গেছে, হাত দিয়ে মোছার জন্য। একটা পয়েন্ট ইজ নট ডিফাইন্ড। কি ডিফাইন্ড? পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স is defined. ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে du is equal to minus dwc, c for conservative force, c for conservative force. ক্লিয়ার সবার এত অবধি? এগোবো, চলো তাকাও এবারে। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের কোনো ফর্মুলা আমরা শিখেছিলাম? হ্যালো, ভেরি গুড, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট dx দিলাম ইনটু cos থিটা। চলে আসো এদিকে, তাহলে এটা dw হবে নাকি? dx দিয়েছি তাহলে ওটা dw হবে, এদিকে চলে আসো। তাহলে du হবে মাইনাস f এর জায়গায় f কোন একেবারে মাইনাস x করে দিই, সরি। আচ্ছা ভালো করে দেখো, এবার ভালো করে দেখো। আচ্ছা f এর জায়গায় কি লিখছি তাহলে? বলো, মাইনাস kx ইন্টু dx। এত অবধি তো ক্লিয়ার? আমায় কে বলবে, শুনবে ভালো করে, এই মাইনাস সাইনের সিগনিফিকেন্স কি? যখন আমি করিয়েছিলাম 1000বার বলেছিলাম, একদম ফোর্সটা ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে। তার মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180। তাহলে এখানে আবার তুমি যদি 180 বসাও তাহলে কি মাইনাসটা বসাবে?
বোঝো ভালো করে কনসেপ্টটা। এই মাইনাসের সিগনিফিকেন্স কি বলো আমাকে আবার? অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই ফর্মুলার মধ্যে তো এটাই আছে। তাহলে এখানে যদি তুমি মাইনাস বসাও তাহলে আর কসের ওটা বসাবে না, তাহলে জিরো বসাবে ওখানে। আর না হলে এখানে মাইনাস বসিও না, কস ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। বলো যে কোনো একটা কাজ করো, এখানে স্টুডেন্টরা গুলোয় ডেরিভেশন তো লাগবে না, ফর্মুলা তৈরি হয়ে যাবে। কিন্তু ভালো করে দেখে নাও, ক্লিয়ার আইডিয়া সবার? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, তাহলে হবে কে এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন এটার ইন্টিগ্রেশন। ক্লিয়ার আইডিয়া সবার? ক্লিয়ার সবার? চলো তাকাও, আমি ধরছি এই ছিল ছবি, এখানে ছিল এটা x ইজ ইকুয়াল টু 0, এখান থেকে x ইজ ইকুয়াল টু x অবধি যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত অবধি করছি? 0 থেকে x পর্যন্ত, x 0 থেকে x পর্যন্ত। এবার তাকাও, এখানে আবার ঝামেলার জায়গা, ভালো করে দেখো। বোর্ডে তোমরা এই জায়গাতে 0 করতে, জয়েন্টে বা নিটে 0 করবে না। 90% অঙ্ক 0 দিয়েই আসবে। আমি ইয়ারের অঙ্ক এক্ষুনি তুলে ধরবো তোমার সামনে, 0 দিয়েই এসছে। বাট নট নেসেসারি যে অলওয়েজ ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি 0 হতে হবে, হতে পারে স্পেশাল কেস। তাই আমরা অ্যাজিউম করছি এই পয়েন্ট ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি ইউ নট, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ইউ। ক্লিয়ার সবার? এই জায়গাটাতে একটু ডাউট হয়তো তোমাদের হয়েছে, ধৈর্য ধরো আর ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমাকে এইটুকুনি বলে দাও এটা ক্লিয়ার কিনা। এই মাইনাসটা এখানে দিলাম না, এখানে cos 180 দিয়েছি। যদি এখানে মাইনাস দিতাম তাহলে এখানে cos 180 না দিয়ে 0 করে দিতাম। এটা ক্লিয়ার কিনা আগে বলো আমাকে। এটা আমি কিন্তু বলবো না, এটা নিয়ে আবার কথা বলবো। হয়েছে এতদিন? আচ্ছা, এবার মুছে দেবো, ওপরে লিখবো। ইন্টিগ্রেশন আশা করি সবার মোটামুটি হয়ে গেছে। এগুলো তো একদম বেসিক ইন্টিগ্রেশন। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? ইউ মাইনাস ইউ নট হচ্ছে এটা, ডিইউ এর ইন্টিগ্রেশন হয় ইউ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইউ মাইনাস ইউ নট ইজ ইকুয়াল টু কে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2। জানো তো নাকি? তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা বেরোলো ইউ মাইনাস ইউ নট ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট জিনিস। বোর্ডসের সময় তোমরা কি পড়েছিলে শোনো, বোর্ডসের সময় তোমরা পড়েছিলে ইফ ইউ নট ইজ ইকুয়াল টু 0, বলো কি হবে তাহলে? ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা পড়েছিলে, মনে করে দেখো। কিন্তু নট নেসেসারি সবসময় এখানে হবে না, 90% অঙ্ক এটাই হবে। আমার মনে নেই এক্স্যাক্টলি সালটা, আমি এক্ষুনি দেখে বলছি, 2016 বা 2017 এরকম কিছু সময় এসছে। তাতে পরিষ্কার 0 ধরেই দিয়েছে। বাট আমি একটা তোমাকে অঙ্ক করে দেখাবো যেখানে 0 না হয় কি হবে। ওই অঙ্কটা বুঝে গেলে ব্যাস, ওই অঙ্কটা মনে রাখতে পারলে আর এখান থেকে কোনো অঙ্ক ঘোরানোর জায়গা নেই। ক্লিয়ার সবার? এগোই এগোই। আচ্ছা, এবার ভালো করে দেখো, এদিকে দেখো, এই তাই তো নাকি? চেনো এই ছবিটা সবাই? আমাকে বলো যখন, আচ্ছা এটাকে মুছে দিই। এটা বুঝে গেছে তো সবাই নাকি? আমি এটা বলেই কথা বলি। যখন x is equal to 0, মনে হচ্ছে কাইনেটিক এনার্জি কি হয়েছিল বাবা? কাইনেটিক এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে? তাহলে এখানে x এর জায়গায় 0 বসাও, কত হবে? x এর জায়গায় 0 বসাও, তাহলে u মাইনাস ইউ নট ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে u কত হবে? u মাইনাস ইউ নট ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে u কত হবে? তাহলে x ইজ ইকুয়াল টু 0 তে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম কত সেটা?
আরো ভালো লজিক দেবো, তুমি কিন্তু করো আগে আমার বড় বন্ধু জমি না তুমি। চলো এদিকে আসো, এদিকে আসো বাবা। এই পয়েন্টটা চেন, কি পয়েন্টটা এক্স ইজ ইকুয়াল টু প্লাস এ, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কি হয়েছিল, জিরো হয়েছিল। Zero। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে, ম্যাক্সিমাম। এক্স এর জায়গায় কত বসাবি, বসা, তাহলে কত হবে বল, পোটেনশিয়াল এনার্জি কি হবে বললি, ম্যাক্সিমাম। কত হবে বল, ভালো করে দেখে বল, ভালো করে, ওটাই তো ভুল করছিস। ইউ নট, এদিকে যাবে না, ইউ নট প্লাস হাফ কে স্কোয়ার। বুঝতে পেরেছিস? এই পয়েন্টে কি হবে বল, কি হবে, ওটা কাইনেটিক এনার্জি কি হবে, জিরো। পোটেনশিয়াল এনার্জি কি হবে বল, ম্যাক্স হবে। আর পুরোটা বল ইউ নট প্লাস হাফ কে এক্স। ব্যাস, একদম পরিষ্কার চোখের মধ্যে। এদিকে মাইনাস আবার ভালো করে তাকিয়ে দেখো, বড় বড় করে চোখ বড় বড় করে। এটা কি কনস্ট্যান্ট পজিটিভ, এক্সটা কি মাইনাস হতে পারে, এটা কি আছে, তাহলে বলতে না মাইনাস হবে। সেম কনসেপ্ট, ক্লিয়ার একদম সবার? এই যে কনসেপ্টটা দিলাম তুমি এভাবেই মনে রাখবে, ঠিক আছে? কিন্তু প্রচুর বইতে, আমি আবার রিপিট করছি, কিন্তু 90% অঙ্ক এখন আমি যে কনসেপ্ট বলতে চলেছি এটাতেই আসবে, এবং এই কনসেপ্টটাই তোমার বেশি ইজি হবে যেটা আমি এখন বলতে চলেছি। বাট রিপিট করছি, এটা মনে রাখো, তাহলে ওই ইজি কনসেপ্ট তুমি আরামসে করতে পারবে। করি ইজি কনসেপ্ট কি স্যার? ইজি কনসেপ্ট হচ্ছে ইউ নট নেই, মানে ইউ নটটা কত, জিরো। তাহলে দেখতে পেলে, দেখুন মুছে দিলাম তো, তাহলে ইউ কত হবে, এক্স স্কোয়ার, তাই তো নাকি? এবার তাকাও, মিলাও, দেখো এক্ষুনি করেছো তুমি। এক্স এর ভ্যালু যখন জিরো, এক্স এর ভ্যালু যখন জিরো, কাইনেটিক এনার্জি কত লিখেছিলে দেখো তো, ম্যাক্সিমাম লিখেছিল তো, কত লিখেছিলে দেখো তো, খাতা খুলে দেখো কত লিখেছে। লিখেছিলে? আরে বাবা, কাইনেটিক এনার্জির ফর্মুলা করলি না, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে এম ওমেগা স্কোয়ারের জায়গায় বললাম, আমি লিখলাম, লিখে মুছে দিলাম ওটা, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় জিরো বসালে হাফ কে স্কোয়ার হবে না? তাহলে পোটেনশিয়াল এনার্জি তখন কি আর ইউ নট হবে, কি হবে, জিরো হবে। কাইনেটিক এনার্জি যখন জিরো হবে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, ইউ নটটা কত হয়ে যাবে, এই দেখ মিলে গেছে এবারে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তাই স্টুডেন্টরা এটাই বেশি ভালোবাসে, কারণ ইউ নটটা থেকে ঝামেলা করে। বাট আমি আবার বলছি, এরকম জায়গা হতে পারে যেখানে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি জিরো নয়, ইনিশিয়ালি কিছু পোটেনশিয়াল এনার্জি অলরেডি আছে, সেখানে এই লজিকটা কাজ করবে। আমি তার একটা অঙ্ক করে দেখাবো, বাট আবার বলছি 90% অঙ্ক এখান থেকেই যাবে। ক্লিয়ার? শিখে গেছো সবাই? চল বুঝে নি বাবা? হ্যাঁ, তাহলে গ্রাফ কি হবে, তাই না? এর গ্রাফ কি হবে দেখো, চেনা চেনা লাগবে, চেনা চেনা লাগবে। দেখো বলো তো চিনতে পারো কিনা, কি ভার্সেস কি গ্রাফ করছি আমি? এই বরাবর দিচ্ছি টি মানে টোটাল এনার্জি, আর এই বরাবর হচ্ছে এক্স, এই বরাবর মাইনাস এক্স, বুঝতেই তো পারছো, আর দরকার নেই বলে। তাহলে কিরকম ছবি হবে তাকাও, মেলাও মেলাও। যখন এক্স জিরো, তখন পোটেনশিয়াল এনার্জি কত ছিল, পোটেনশিয়াল এনার্জি জিরো ছিল। পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি ছিল, এটা দিয়ে আগে ভাবো, আগে সহজটা ভাবো, আগে সহজটা ভেবে নাও, তারপর কঠিনটা করো। কি সহজ কেন বলছি এটা আমি, ভেরি গুড, মাথায় থাকে যেন ওটা। হ্যাঁ, তাহলে ইউ এর সাথে এক্স এর কি প্রপোর্শনাল, ডাইরেক্টলি স্কোয়ার। তার মানে কি গ্রাফ, প্যারাবোলা। তাহলে ছবিটা কিরকম হবে দেখো, বুঝতে পারলে?
তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? বুঝলো? এটা কি? এটা কি? জিরো হয়েছে, পোটেনশিয়াল এনার্জি, তাই তো? আর এটা কি? এটাই পরীক্ষা এসছে 2015-তে, ডিটোগ্রাফ ড্র করতে দিয়ে দিয়েছে। দুঃখের বিষয়, এটা পার্শিয়ালি কারেক্ট, 100% কারেক্ট নয়। এবং তোমরা যদি মনে করো তাহলে দেখবে বোর্ডসের বইগুলোতে তোমাদের এই ছবিটাই আঁকা ছিল না, কারেক্ট ছবি এবার আঁকছি আমি। ক্লিয়ার? কারেক্ট ছবি হচ্ছে এইটা হলো ইউ নট। এবার ফিল হয়েছে? এটা 100% কারেক্ট। টোটাল এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি, এটা কাইনেটিক এনার্জি, এই ইনিশিয়াল হচ্ছে ইউ নট। ক্লিয়ার আইডিয়া? ড্র করে রাখবে। চলো, তাহলে এটাকে এরকম ভাবে লিখে রেখো, এটাতে হচ্ছে when u is equal to 0, u naught is equal to 0, তাই না? আর এটা হচ্ছে যখন u naught থাকবে। এবার আমরা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি জেনে গেছি, এবার আমরা টোটাল এনার্জি ক্যালকুলেট করব। টোটাল এনার্জি ক্যালকুলেট করব। টোটাল এনার্জিকে টিই দিয়ে ডিনোট করলাম। টি মানে টোটাল এনার্জি। সবসময় মাথায় রাখবে টোটাল এনার্জির ফর্মুলা কি হবে বলো? কাইনেটিক এনার্জি প্লাস টোটাল এনার্জি হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার আইডিয়া? আচ্ছা, তাহলে টোটাল এনার্জি হবে, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি কি পেলাম আমরা? হাফ কে এক্স স্কোয়ার, এই তো ছিল নাকি? প্লাস ইউ নট, তাই তো নাকি? তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে টোটাল এনার্জি হবে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এখান থেকে এই এম ওমেগা স্কোয়ারকে আমি লিখতে পারি কে নাকি? তাহলে হবে হাফ কে স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার প্লাস ইউ নট। এটা এটা কাটবে, তাহলে টোটাল এনার্জির ফর্মুলা হবে ইউ নট প্লাস হাফ কে স্কোয়ার। ক্লিয়ার? আমাকে বল ইউ নটটা কনস্ট্যান্ট, ইনিশিয়াল এনার্জি, হাফ কে এ মানে অ্যামপ্লিটিউড, তাহলে টোটালটা কি? কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলতে পারি টোটাল এনার্জি কনস্ট্যান্ট মানে কি বলতে পারি? কনজার্ভ থাকবে। এনার্জি কনজারভেশন এখান থেকে প্রুভ হয়ে যায়। ক্লিয়ার আইডিয়া? তো এখান থেকে কি কি অঙ্ক ইয়ার এসেছিল? প্রথমে যেই 2015 এর অঙ্ক, এটা থাকুক এর মধ্যেই দিই। আচ্ছা, তাহলে প্রথমে আগে নিটের অঙ্কটা করে দিই। হ্যাঁ, আগে নিটের অঙ্কটা করে দিই, এটা থাকুক, তাহলে সুবিধা হবে। নিটের অঙ্ক ফার্স্ট কি দিয়েছে? বলেছে অ্যাজিউমিং ইউ ইজ ইকুয়াল টু 0, অ্যাজিউমিং ইউ ইজ ইকুয়াল টু 0 at mean position, at mean position, find total mechanical energy of a particle, find total mechanical energy of a particle undergoing SHM of mass 2 kg.
এটা হলো কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন। চলো দেখ, অ্যাজিউমিং ইউ 0 বলে দিয়েছে অ্যাট মিন পজিশন, তার মানে আমার এই ফর্মুলাতে ইউ নট কত হবে? 0। বললাম না 90% অঙ্ক এরকমই হবে। ফাইন্ড টোটাল মেকানিক্যাল এনার্জি, মানে এইটা টোটাল এনার্জি, ইউ নট 0 হয়ে গেছে, হাফ কে, এক্ষুনি লিখেছিলাম কে, কে কি লেখা যায়, কে এর কি ফর্মুলা করা যায়? এম ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার। এ স্কোয়ার, এ স্কোয়ার তো ছিলই ফর্মুলা। ক্লিয়ার? এখান থেকে আচ্ছা সরি 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 ইকুয়েশনটা বলে দিয়েছে এখানে, সরি ইকুয়েশনটা বলে দিয়েছে। এর এসএইচএম এর ইকুয়েশন বলেছে x ইজ ইকুয়াল টু 2 sin পাই বাই 4t প্লাস পাই বাই 4। করব? বল মাসের জায়গায় কত লিখবো? এই দেখ দেওয়া আছে কোথাও, কত লিখবো? 2 কেজি। ওমেগা, ভালো করে তাকা, এই হলো ইকুয়েশন, বল ওমেগা কোনটা? পাই বাই 4, এটা ওমেগা নাকি? তাহলে পাই বাই 4 তার হোল স্কয়ার ইনটু, ভালো করে দেখ এ কোনটা? 2, এসআইতেই দেওয়া আছে ধরে নে, ঠিক আছে, এগুলো বলা ছিল নাকি? 2 স্কয়ার, 2 2 কাটবে, এটা 4 হবে, 4 4 কাটবে, মানে পাই স্কয়ার হবে, ঠিক করলাম নাকি? জুল, পাই স্কয়ার জুল। ক্লিয়ার আইডিয়া? বোঝা গেছে? ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছি, যেই 2015 এর, যেই 2015 এর কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন, বুঝলি? কি বলেছে? চারটে অপশন দিয়েছে, বলেছে কোনটা কারেক্ট গ্রাফ ফর টোটাল এনার্জি। স্যার পাই স্কোয়ার বাই 4 হবে। কেন? এই 2 স্কয়ার আছে, স্যার তাহলে 4 স্কোয়ার তো হবে। পাই বাই 4। ও সরি 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 সরি, হ্যাঁ মানে এটা 4 স্কয়ার না, এটা হবে পাই স্কয়ার বাই 4, সরি ক্যালকুলেশন, ঠিক আছে না? চলো, এটা পাই বাই 4 ছিল না, হ্যাঁ ঠিক আছে। চলো চলে আসো, ফার্স্ট অপশন দিয়েছে, বলেছে কোনটা টোটাল এনার্জির সাথে গ্রাফ, ঠিক আছে, ডাইরেক্ট করে দিচ্ছি। ফার্স্ট অপশন দিয়েছে এটা একটা, এটা একটা, এটাকে বলেছে কাইনেটিক এনার্জি, এটাকে বলেছে পোটেনশিয়াল এনার্জি। সেকেন্ড অপশন দিয়েছে, সরি potential energy, kinetic energy। থার্ড অপশন দিয়েছে potential energy, এটা kinetic energy। লাস্ট অপশন দিয়েছে এটা potential energy, এটা kinetic energy। কোনটা? এই দুটো তো গেল, এটা এটাতে গুলোতে পারে, মনে আছে আশা করি? 0 যেটা হয় সেটা কি হয়? পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটা কি দিয়ে দিয়েছে? কাইনেটিক এনার্জি দিয়েছে। কারেক্ট অপশন হচ্ছে ডি। ক্লিয়ার সবার? চলো পরের, এবারে পরের কোশ্চেন 2003 তে দিয়েছে, 2003 তে দিয়েছে, বুঝবো হয়ে গেছে? তাড়াতাড়ি করো। এবার হচ্ছে 2003 তে এসেছিল একটা কোশ্চেন, করে ভাবো যেই 2003 তে
কি কোশ্চেন দিয়েছে, বলেছে x is equal to a cos omega t, potential energy versus time graph and potential energy versus x graph. Potential energy versus time graph and potential energy versus x graph বলে একটা ছবি দিয়েছে, ছবিটা অঙ্কের মধ্যে, হ্যাঁ এবার টাইম দিয়েছে, এটার নাম দিয়েছে 1, এটার নাম দিয়েছে 2, একটু অন্যরকম কোশ্চেন। এই বরাবর দিয়েছে পোটেনশিয়াল এনার্জি, আরেকটা দিয়েছে এই এটা 4, এটা 3, অপশন দিয়েছে, এটা অঙ্ক, এবার অপশন হচ্ছে, অপশন দিয়েছে ফার্স্ট অপশন ফার্স্ট অ্যান্ড 4, সেকেন্ড অপশন 2 and 3, third option 1 and 4, no 1 and 3, sorry 1 and 3, last option 2 and 4। চলো করে দাও, কোনটা হবে না, ভেরি গুড। দেখো এটাতে তো কারোর প্রবলেম হওয়ার কথা নয়, যে এই গ্রাফটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির গ্রাফ যখন এক্স এর সাথে থাকে, তাই না? এটা তো প্রবলেম হওয়ার কথা নয়, এক্ষুনি করলাম আমরা। প্রবলেম এটাতে, স্যার আপনি টাইম দিয়ে তো করেননি, ভয় পাওয়ার তো কোনো কারণ আছে? দেখো ভালো করে, এক্স এর ভ্যালু কত বলেছে, এ বলো, এ কস ওমেগা টি, তাই তো নাকি? তাহলে আমাকে বলো, আমি এটাকে লিখতে পারি এরকম ভাবে, এখান থেকে বলো ভেলোসিটি কত হবে, এ মাইনাস সাইন ওমেগা টি, বলো ঠিক লিখেছি কি? কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হবে, হাফ এম ভি স্কোয়ার, মাইনাস এটা স্কোয়ার করলে মাইনাস আর থাকবে, কি থাকবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। মজাদার ব্যাপার, এটা চাইনি কিন্তু করে দেখালাম, এর পরের অঙ্কে আমি এটা করে দেখাবো। কাইনেটিক এনার্জি বলেছে নাকি পোটেনশিয়াল এনার্জি বলেছে? ক্লিয়ার সবাই তো? এক্স বলেছে, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি দেখতে পাচ্ছ? এই অঙ্কতেও ইউ নট নেই, যে কটা ইয়ারের কোশ্চেন করলাম একটাতে ইউ নট নেই, বললাম না 90% অঙ্ক ইউ নট থাকবে না, এরপরে একটা করাবো ইউ নট করবো। চলো তাহলে এটা হবে হাফ, বলো কে, বলো এ স্কোয়ার। এবার ফিল হচ্ছে কিছু, যে এটা কিরকম আর এটা কিরকম, ফর্ম এক না? তারপর কসের গ্রাফ কিরকম হয়, কস 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 এরকম হয়, জানো নাকি? আর সাইন কত কিছু নয়, জিরো থেকে, তাহলে সেটা এটার ক্ষেত্রে কাটবে নাকি? প্রবলেম হয়ে গেছে। এটা কার গ্রাফ, কসের গ্রাফ। এখানে আছে কি, তাহলে নিচের পার্টটা থাকবে, এটা কি, এর ভ্যালু কত, -1, আর এটা ম্যাক্সিমাম ভ্যালু কত, -1, তা স্কোয়ার হলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কার গ্রাফ, কসের গ্রাফ। কোথায় করি, উপরে করি,
কস স্কোয়ারের গ্রাফ কি হবে? সাইন নেই। এরকম হবে। কি বুঝতে পারলে? এটা উপরে উঠে গেল। ক্লিয়ার? এবার তো মেলাও, কোনটা সেটা? ওয়ান নাকি এটা? এটা তো এটা ওয়ান, আর ওটা কি ছিল? শিখেছো? আরে কাইনেটিক এনার্জি দিলে কোনটা হতো? ভেরি টু। তাতে বুঝতে পারছো, ওর জন্য ওটা বার করে দিলাম। কাইনেটিক এনার্জি যদি দিত কোথায় লিখি বলো তো? অন্যটা লিখে দিই। যদি এটা দিত কাইনেটিক এনার্জি ভার্সেস এক্স, এই সরি টি, আর কাইনেটিক এনার্জি ভার্সেস এক্স, তাহলে কোনটা হতো? টু আর ফোর নাকি? টু ফোর কইলে এটা হতো। বোঝা গেছে সবার? তো একটা খুব সুন্দর কোশ্চেন লেখো, বুঝে দিই। হয়ে গেছে সবার? এবার যে কোশ্চেনটা করাবো সেই কোশ্চেনটা হচ্ছে, বলেছে ইউ নটের কনসেপ্টটা তোমাকে শেখাবো। বলেছি কোশ্চেন দিয়ে শেখাচ্ছি। টোটাল এনার্জি বলেছে 200 জুল। ইউ মিন বলেছে, মিন মানে পোটেনশিয়াল এনার্জি অ্যাট মিন পজিশন, মানে এটা ইউ নট। কত বলেছে? 50 জুল। বলো কাইনেটিক এনার্জি অ্যাট মিন কত হবে? কি লিখবে? অ্যাট মিন কি করেছি দেখো, কি করেছি দেখো। আমরা কি করেছি? টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট মিন হবে না? এটা যদি মিন হয় কি রে? বল, টোটাল এনার্জি কত? 200 মাইনাস পোটেনশিয়াল এনার্জি মিন কত? 150। বল বুঝলি কিনা? সিমিলারলি তোমার কোশ্চেন বললো, বলো পোটেনশিয়াল এনার্জি অ্যাট এক্সট্রিম কত? এটা মজাদার কোশ্চেন, দেখি এটা দেখতে বলো। এটা ভালো কোশ্চেন। কত হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে 150 জুল হবে। না স্যার, মানে হয় 0 হবে না 50 জুল হবে। হয় 0 ইউ নটটা আছে তাই জন্য 50 জুল হওয়া। না, এরকম দোকান হবে পরিষ্কার কর। আরে এরকমই লেখ না, পোটেনশিয়াল এনার্জি অ্যাট মিন, এই সরি অ্যাট এক্সট্রিম কত হবে? এখানে এক্সট্রিম এর এদিকে গেল, টোটাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট এক্সট্রিম। এক্সট্রিমে কাইনেটিক এনার্জি যাই ঘটুক কত হয়? একদম 0 হবে। টোটাল এনার্জি 200 হয়ে যাবে। স্যার এখানে বলছি ইউ নটটা আছে ওই ধারে 0 ইউ নট তো মিনে থাকে, ধারে থাকে না ইউ নট। এর জন্যই এই ফিল্ডটা। এই অঙ্কটা মনে রেখে দেবে, আর জীবনে কোনোদিন ইউ নটের অঙ্ক ভুল হবে না। ক্লিয়ার আইডিয়া সবার? চলো লাস্ট কোশ্চেন দিয়ে আজকের ক্লাস শেষ করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসা কোশ্চেন, বারবার দিয়েছে। আমাকে বলো, মুছলাম এটা দেখ। কাইনেটিক এনার্জি, ধরো আমি এক্স দিয়ে করছি, আগেরটা ইয়ে দিয়ে করলাম, কি বলে কস দিয়ে করেছিলাম। এবার এক্স নিলাম এ সাইন ওমেগা টি, এখন কস দিয়ে করলাম না একটু। আমাকে বলো ইউ কত হবে? ইউ কত হবে বলো, এক্ষুনি বললে তো। হাফ কে এক্স স্কোয়ার কত হবে? হাফ বলো কে স্কোয়ার, করলে না এক্ষুনি? ক্লিয়ার? আমাকে বলো এটা, এটা কি এসএইচএম? ভালো করে দেখে বোঝো। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা এসএইচএম। পিরিয়ডিকও ভালো করে বোঝো, এটা কি এসএইচএম পিরিয়ড। পিরিয়ডিক না হলে তো হবেই না নাকি? এটা কি, এটা কি এসএইচএম? অ্যান্সার না, স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে? নট এসএইচএম। বাট কি
পিরিয়ডিক। ক্লিয়ার? সিমিলার এর ভেলোসিটি কত হবে বলো? এ ওমেগা cos ওমেগা টি, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে বলো? হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, ঠিক ছিল, cos স্কোয়ার ওমেগা টি। এটাও কি নট এসএইচএম বাট পিরিয়ডিক। এবার একটা একটা করে দেবো। এত কি ক্লিয়ার সবার? এত কি ক্লিয়ার? কেউ আমাকে বলবে একা ওইদিকে পরীক্ষার কোশ্চেন এবারে দিচ্ছি, এটা মনে রেখে দিলে শুধু কোশ্চেন পড়বে আর টিক মারবে। কেউ আমাকে বলবে পিরিয়ডিসিটি কত? এর পিরিয়ডিসিটি কত? মানে মানে সহজ কথা, আমাকে বলো যে ওর ফ্রিকোয়েন্সি কত, এর ফ্রিকোয়েন্সি কত? স্টুডেন্টরা কি করে বলে ওমেগা, স্যার তাহলে ওমেগা মানে 2 পাই এম, ওটা ফ্রিকোয়েন্সি না, ওটা তো এসএইচএম থেকে ওইভাবে করি আমরা, এখানে তো স্কোয়ার হয়ে বসে আছে। তোমার আর চিন্তার কিচ্ছু নেই, এক্ষুনি তুমি শিখেছো সেই ছবিটা আঁকবে। আগে কাইনেটিক এনার্জি দিয়ে করি। কাইনেটিক এনার্জির ছবি কি হবে দেখো, এই বরাবর কাইনেটিক এনার্জি, এই বরাবর টাইম, নাকি কিসের গ্রাফ? কোসের গ্রাফ। আগেরটা মনে পড়ছে তো উল্টে গেছিল, ওটা তখন এ কস ওমেগা টি ছিল, তাই আমি ওটাই দুটো বার করে দেখিয়েছি। এবার উল্টোটা দিয়ে দিলাম। কি চিনতে পারলে? হ্যাঁ, শেষ হয়নি, এখনো মনে করো, আমি আজকে শিখিয়েছি। কাইনেটিক এনার্জি এখানে কি হয়? ম্যাক্সিমাম। এখানে কি হয়? এখান থেকে এখানে যেতে কত টাইম লাগে? T/4। তাহলে তাকাও এদিকে, এটা 0, এটা এটা T/2, এটা হয় T/2 প্লাস T/4, 3T/4, এটা নাকি নয়? এবার বোঝো কনসেপ্ট, ভালো করে দেখো, অন্য কালি দিয়ে থাকে। এইটা মানে আমি ওর উপর দিয়ে বললে কালি মিশে যাবে বলে আমি সাইড দিয়ে দেখাচ্ছি। এটা একবার, এটা আরেকবার, তাহলে একটা কমপ্লিটে কভার আছে। তাহলে ফ্রিকোয়েন্সি কত? টুয়াইস। তার মানে ফ্রিকোয়েন্সি হবে 2 ওমেগা। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখিয়ে দিলাম। তাহলে যখন যখন বলবে, শোনো ভালো করে, একটা এসএইচএম দিয়ে দিল, তার ফ্রিকোয়েন্সি কথা 20 হার্জ দেবে, তার কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি কত? কিছু দেখবে না, 20, ওটার কথা বলুন 20 বলেছি, 2 × 20 40 হার্জ হবে তার কাইনেটিক এনার্জি ফ্রিকোয়েন্সি। শিখে গেছো সবাই? সেম লজিক। এবার নিজেরা করো দেখি, পোটেনশিয়াল এনার্জির গ্রাফ কিরকম হবে? পোটেনশিয়াল এনার্জি টাইম, বলো 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 বলো, এরকম হবে নাকি? এরকম হবে, তাই তো নাকি? পোটেনশিয়াল এনার্জি এখানে কি হয়? ম্যাক্স। এখানে কি হয়? 0ই ধরবো, সেই তো আবার বললাম সেই 0, দেখো তো 0তে এসছে আবার। ইউ0 যেটা হয় সেটা দিয়ে অঙ্ক শিখিয়ে দিলাম এক্ষুনি। এখান থেকে এখানে আসতে কত টাইম লাগবে? বা এখান থেকে এখানে যেত T/4, এটা 0, এটা একবার, এটা ম্যাক্সিমাম কত? এটা কত? এটা কত? এটা কত? পরিষ্কার দেখতে পাচ্ছ দুটো? তাহলে ফ্রিকোয়েন্সি কত? মানে টুয়াইস। এটাই বলতে চাইছি আমি, যা থাকবে তার টুয়াইস। তাহলে নোট বলে লিখে রাখো, নোট বলে লিখে রাখো, frequency of kinetic energy and potential energy, frequency of kinetic energy and potential energy is twice that of SHM. বুঝতে পারছো SHM মানে কোনটা বললাম? যা দেবে তার টুয়াইস। দ্যাটস অল। এই হলো পুরো, এটা লাস্ট পয়েন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এনার্জির কনসেপ্ট পুরো শেষ। পরের দিন আমরা দেখিয়ে দিচ্ছি আমি কীরকম হবে, এসএইচএম কিভাবে হয়, এবং এটার সাথে নিউটনস লজ অফ মোশন না জানলে এখানে আটকাবে। জেনারেলি নিট থেকে
এখান থেকে সহজই কোশ্চেন দেয়, বাট এখানে আমরা অনেক ডেপথে কোশ্চেন করবো। তোমরা জানো এগুলো পড়েছো। একটা সারফেস আছে, তারপর স্প্রিং আছে, এবার এটা অসিলেট করবে, সেটা শো করতে হবে। বাট তারপরে দেখবে এরকম কঠিন কোশ্চেন দেবো তোমাকে। একটা এরকম ব্লক থাকবে, এখানে স্প্রিং লাগানো থাকবে, এখানে স্প্রিং থাকবে, তারপর আরেকটা ব্লক থাকবে, এরকম অঙ্ক সব এসেইছে, সব কমপ্লিকেটেড অঙ্ক হবে। এই সিওর আমাদের প্রচুর অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা পরের দিন সলভ করব। টেকনিক বলে দেবো, তারপর দেখবে তোমরা এরকম টাইপের সব অঙ্কই সলভ করতে পারবে। বাট বেসিক নিউটনস লজ অফ মোশন একটু জানতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। দ্যাটস অল, আজকের ক্লাস এত অবধি থাকলো।